আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষব ক্লাস 7-এর কোষে দেখি 9। তাহলে কোষে দেখি 9 প্রথমে কি আছে দেখো, সর্বসমতা বলতে কি বুঝি লিখি। তাহলে সর্বসমতা বলতে আমরা কি বুঝি কি লিখি না, দেখো তাহলে একের দাগে সর্বসমতা বলতে আমরা কি বুঝি। একটি জ্যামিতিক চিত্রের সঙ্গে অপর একটি জ্যামিতিক চিত্র সম্পূর্ণরূপে মিলে গেলে তাহলে ওই দুটি জ্যামিতিক চিত্র পরস্পর সর্বসম। এবং ওই ধর্মকে বলা হবে সর্বসমতা। তোমাদের যদি একটি বলতে কি বোঝো, এখানে বলেছে কি বোঝো, তাহলে দেখো এই একটি ত্রিভুজ, এটা একটি ত্রিভুজ, এটা একটি ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম এ বি সি। এই ত্রিভুজটার নাম পি কিউ এবং আর। এর এটা সমান এর এটা, আবার এর এটা সমান এর এটা, এর এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে দেখো একটা ত্রিভুজকে যদি আমরা সম্পূর্ণরূপে একটা ত্রিভুজের উপরে রেখে দিই, তাহলে দুটো ত্রিভুজকে দেখলে আমরা একটা ত্রিভুজ মনে হবে, তাই না? দুটো ত্রিভুজকে একটা ত্রিভুজ মনে হবে। তাহলে এরা পরস্পর কি হবে? এরা পরস্পর সর্বসম। এই দুটো ত্রিভুজ এই এ বি সি, তখন আমরা কি লিখতে পারবো না, দেখো এ বি সি চিহ্নটা এইরকম হবে, এ বি সি সর্বসম ত্রিভুজ, এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। তখন আমরা এভাবে লিখতে পারবো। অথবা দেখো, যখন ধরো এই ত্রিভুজটার নাম ধরো আমরা দিলাম এক্স ওয়াই এবং জেড, এটা দিলাম ধরো আর এস টি। তাহলে দেখো এই বাহুটা সমান এই বাহুটা, বা এই বাহুটা 5 সেমি, এই বাহুটা 5 সেমি, এই বাহুটা 4 সেমি, এই বাহুটা 4 সেমি, এবং এই কোণটা ধরো 60 ডিগ্রি কোণ, এই কোণটা ধরো 60 ডিগ্রি কোণ। তখনও আমরা দেখো এই ত্রিভুজটার উপরে যদি এই ত্রিভুজটা প্রতিস্থাপন করি, তাহলে দুটো ত্রিভুজকে দেখে মনে হবে একটা ত্রিভুজ। যখন এই সম্পূর্ণভাবে মিলে যাবে, তখন আমরা বলবো কি এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম, দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। আর এই যে ধর্মের ফলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো, সেই ধর্মটাকে বলবো আমরা সর্বসমতা। তাহলে এখানে কি লিখবো আমরা? ত্রিভুজ এক্স ওয়াই জেড সর্বসম ত্রিভুজ আর এস টি। কিন্তু দেখো আবার যদি দেখো, আমরা যদি দেখি ধরো এই ত্রিভুজটার এটা 5 সেমি, এটা 5 সেমি, এটা 5 সেমি, এ কোণটা 60 ডিগ্রি, এ কোণটা 60 ডিগ্রি, আর এ কোণটা 60 ডিগ্রি। আবার দেখো এই একটা ত্রিভুজ, এটা হচ্ছে 7 সেমি,
এটা 7 সেমি, এটা 7 সেমি। এ কোণটা 60 ডিগ্রি, এ কোণটা 60 ডিগ্রি, এ কোণটা 60 ডিগ্রি। কিন্তু তখন আমরা কিন্তু দেখো, তাহলে ত্রিভুজ দুটির কোণ তিনটি তো 60 ডিগ্রি, কিন্তু বাহুগুলি কোনোটাই সমান না। তখন আমরা এদেরকে কি বলবো? এরা কিন্তু পরস্পর সর্বসম নয়। দেখো, একটা ত্রিভুজের উপর একটা ত্রিভুজ যদি আমরা প্রতিস্থাপন করি, তাহলে দুটো চিত্রকে একটি চিত্র বলে মনে হবে না। তখন আমরা এদেরকে বলবো না যে এরা পরস্পর সর্বসম। কি বলবো আমরা? এরা পরস্পর সদৃশকোণী, পরস্পর সদৃশকোণী, পরস্পর সদৃশকোণী। তাহলে নিশ্চয়ই একের উত্তরটা তোমরা বুঝতে পারলে যে সর্বসমতা বলিতে কি বুঝি লিখি। এবার কি আছে না, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি। 2 দাগে আছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি। তাহলে দেখো, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হলো ত্রিভুজের সমতার শর্তগুলি হলো একে দেখো, এখানে দেখো এ বাহুটা সমান এ বাহুটা, এ বাহুটা সমান এ বাহুটা, এ বাহুটা সমান এ বাহুটা। তাহলে আমরা কি বলবো না, বাহু 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 শর্টে কি বলবো? এস এস এস, মানে তিনটে বাহু পরস্পর সমান হলে তারা সর্বসম হবে। এবার 2 কি বলবো আমরা? এবার দেখো, এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা, তাদের অন্তর্ভুক্ত এই কোণটা সমান এই কোণটা। তাহলে দেখো আমরা কি বলবো না, বাহু কোণ বাহু। তাহলে এখানে কি বলবো? এস এ এস। তারপরে 3 কি আছে দেখো, 3 আছে কি না, কোণ বাহু কোণ, অর্থাৎ এ এস, এই যে এক অ্যাঙ্গেল বা বাহু অ্যাঙ্গেল। মানে দেখো, ধরো এই একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ, এর এই বাহুটা সমান এই বাহুটা, এই কোণটা সমান এই কোণটা, আর এই কোণটা সমান এই কোণটা। তাহলে এখানে আমরা ধরো এটা এ বি সি ত্রিভুজ, এটা এক্স ওয়াই জেড ত্রিভুজ। তাহলে দেখো, এই ত্রিভুজটার এই বাহুটা সমান এই বাহুটা, এই কোণটা সমান এই কোণটা, আর এই কোণটা সমান এই কোণটা। দেখো, দুটি কোণ একটি বাহু। তখন আমরা কি বলবো তাকে? কোণ বাহু কোণ। এই শর্ত অনুসারে ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ দুটি সর্বসম। তারপরে দেখো 4 নম্বরে কি আছে? সমকোণ অতিভুজ বাহু। সমকোণ অতিভুজ বাহু আর এইচ এস। দেখো, দুটো ত্রিভুজ ধরো আমরা, এটা একটি সমকোণী ত্রিভুজ, এটা একটি সমকোণী ত্রিভুজ। এটার নাম দিলাম আমরা পি কিউ আর, আর এটার নাম দিলাম আমরা এক্স ওয়াই জেড। তাহলে দেখো, এটা সমকোণ মানে 90 ডিগ্রি, এটা সমকোণ মানে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এবার দেখো, অতিভুজ অতিভুজ, এটা সমান এটা, এটা সমান এটা। আবার দেখো, এ বাহুটা সমান এ বাহুটা, এ বাহুটা সমান এ বাহুটা। সেই শর্তানুসারে দেখো, এই দুটো ত্রিভুজকে যদি হুবহু এভাবে উপরে রেখে দিই, তাহলে দেখো, তাহলে এ বাহুটা সমান, যেহেতু এ বাহুটা হবে, তাহলে এ কোণটা সমান এ কোণটা হবে।
কারণ বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় এবং তাদের বিপরীত কোণগুলি সমান হবে। যখন এই বাহু দুটি সমান হবে তাদের বিপরীত কোণ দুটিও সমান হবে। তাহলে দেখো এই দুটো ত্রিভুজকে যদি একটি উপরে আরেকটি রেখে দিই আমরা, তাহলে দেখে মনে হবে কি একটি ত্রিভুজ, তাহলে এরাও পরস্পর সর্বসম। তারপরে দেখো 3-এর দাগে কি বলেছে, 3-এর দাগে বলেছে কোন ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত হতে পারে কি ছবি এঁকে বোঝাই। তাহলে দেখো 3-এর দাগে আমরা দেখিয়েছি, কিন্তু এখানে এই যে দেখো এখানে দেখিয়েছি। তাহলে ধরো এটা 5 সেমি, এটা 5 সেমি, এটা 5 সেমি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রতিটা কোণ কত 60 ডিগ্রি করে, প্রতিটা কোণ কত 60 ডিগ্রি করে। এই ত্রিভুজটার নাম দিলাম আমরা ধরো PQR। এবার দেখো এখানে একটু ত্রিভুজ আমরা করলাম, তাহলে এটা 7 সেমি, এটা 7 সেমি, এটা 7 সেমি। এবার দেখো তাহলে এটা 60 ডিগ্রি কোণ, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি কোণ। এবার দেখো তাহলে এই ত্রিভুজটা সম্পূর্ণভাবে কি মিলে যাবে। দেখো এর 5 সেমি বাহু, এর 7 সেমি বাহু সম্পূর্ণরূপে মিলে যাবে না। একটি ত্রিভুজের উপর একটি ত্রিভুজ যদি প্রতিস্থাপিত করি আমরা, তাহলে সম্পূর্ণরূপে একটি ত্রিভুজ বলে মনে হবে না আমাদের। সুতরাং সম্পূর্ণরূপে মিলে যাবে না, তখন আমরা বলবো এটা কি এরা সর্বসম নয়, এরা সর্বসম নয়। কিন্তু এদেরকে আমরা কি বলবো না, এদেরকে বলবো এরা সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে দেখো এরা সর্বসম নয়, এরা সর্বসম নয়, কিন্তু এরা সদৃশ্যকোণী, সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজ। এবার দেখো 4-এর দাগে কি আছে, নিচের আঁকা চিত্রগুলির এই ত্রিভুজগুলির নিচের আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম, কোন দুটি সর্বসম নয় তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তি সহ লিখি। তাহলে দেখো ABC ত্রিভুজ এবং DEF ত্রিভুজ 5 সেমি 5 সেমি, 6 সেমি 6 সেমি, 7 সেমি 7 সেমি। তাহলে দেখো কি শর্ত অনুযায়ী না SSS শর্ত অনুযায়ী এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি শর্ত অনুযায়ী। তাহলে এখানে দেখো আমরা কি লিখব, 4-এর 1 ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর AB সমান DF, BC সমান DE আর AC সমান EF। তাহলে দেখো অতএব ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF কি শর্তানুসারে, SSS শর্তানুসারে। তারপর 2-এর ছবিটি আছে, দেখো 2-এর ছবিটি আর অনুরূপভাবে আমরা করি এসো।
তাহলে ত্রিভুজ কি ত্রিভুজ বলেছে? ত্রিভুজ PQR ও ত্রিভুজ GHI। এবার দেখো ত্রিভুজ এর 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 মধ্যে PQ সমান, দেখো PQ সমান HI, PQ সমান HI। দেখো এবার দেখো তাহলে PQ সমান HI আর QR সমান GI, আর এটা তো আবার কোণ দুজনের অন্তর্ভুক্ত, কোণটা কত? 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ আমরা সর্বসম বলতে পারি। তাহলে PQ সমান HI এবং QR সমান GI, QR সমান GI ও কোণ PQR সমান কোণ GIH। তাহলে আমরা কি বলবো না, অতএব ত্রিভুজ PQR সর্বসম, এটা সর্বসম চিহ্ন, সর্বসম ত্রিভুজ GHI কি শর্তানুসারে? না দেখো SAS এই শর্তানুসারে, বাহু কোণ বাহু এই শর্তানুসারে। দুয়েরটা হয়ে গেল। এবার 3-এর দাগটি দেখো। তাহলে 3-এর দাগে দেখো এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা এবং তাদের অন্তর্ভুক্ত কোণটি 30 ডিগ্রি। তাহলে এ দুটিও সর্বসম আমরা বলবো, এ দুটিও আমরা বলবো সর্বসম। তাহলে এটা 3-এর দাগ। তাহলে দুটি ত্রিভুজ কি কি আছে না, ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর মধ্যে AC সমান D, আবার BC সমান DF এবং কোণ ACB সমান কোণ EDF। দেখো দুটো বাহু একটা কোণ সমান দেখিয়েছি। তাহলে আমরা কি বলবো ত্রিভুজ দুটি? অতএব ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF কোন শর্ত অনুসারে? না দেখো SAS শর্তানুসারে, বাহু কোণ বাহু এই শর্ত অনুসারে। এবার 4-এর দাগের দেখো, 4-এর দাগে দেখো এটা 7 সেমি, এটা 7 সেমি। দেখো সমকোণের বিপরীত বাহুটা মানে অতিভুজ, এরও সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, মানে এটা 7 সেমি, এটা 7 সেমি, এটা 5 সেমি, এটা 5 সেমি। তাহলে আমরা কি বলতে পারি? দেখো দুটো বাহু একটি কোণ দেখিয়েছি, এই ত্রিভুজ দুটিও সর্বসম, এই ত্রিভুজ দুটিও সর্বসম। তাহলে 4-এর দাগ, 4-এর দাগে তাহলে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর মধ্যে কোণ ABC সমান কোণ DFE সমান কত? 90 ডিগ্রি, প্রত্যেকে সমকোণ। তারপরে দেখো
অতিভুজ এসি সমান ডি এবং এবি সমান ইএফ তাহলে দেখো আমরা কি লিখতে পারি, অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ কি শর্তানুসারে, না দেখো এস এ এস বাহু কোণ বাহু দুটো বাহু সমান একটি কোণ সমান এই শর্তানুসারে। এবার দেখো 5 দাগে কি বলেছে, এটা 60 ডিগ্রি এটা 45 ডিগ্রি, এটা 4 সেমি, এটাও 45, এটা 60, এটা 4 সেমি। দেখো 3 সেমি বাহুটির অন্তর্গত দুটি কোণ হচ্ছে 60 ডিগ্রি 45 ডিগ্রি, আর এর কিন্তু 4 সেমি অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি আমরা একটির উপর একটি প্রতিস্থাপন করি তাহলে সম্পূর্ণ কিন্তু মিলে যাবে না। তাহলে এরা কি বলবো, এরা সর্বসম নয়। তাহলে দেখো 5 দাগে কি বলেছে, না ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর মধ্যে কোণ এ বি সি সমান কোণ এফ ডি সমান কোণ ইএফডি, কোণ ইএফডি, কোণ এসিবি সমান কোণ ইডিএফ কিন্তু বিএসি নয়, বিসি সমান নয়, বিসি সমান ডিএফ নয়। অতএব ত্রিভুজ দুটি সর্বসম নয়। এবার 6 দাগটি দেখো, এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজ, এই বাহুটি বিসি বাহু 4 সেমি, ইএফ বাহু 4 সেমি এবং তাদের অন্তর্গত কোণটা কত, 40 ডিগ্রি এবং 30 ডিগ্রি ও 40 ডিগ্রি। তাহলে দেখো দুটি কোণ একটি বাহু, তাহলে দুটি কোণ একটি বাহু হলে এ দুটি দেখো আমরা এখানে বলতে পারি এটা সর্বসম, এটা সর্বসম। তাহলে দেখো এটা 4/6 ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে কোণ এ বি সি সমান কোণ ডিএফ ই, আবার কোণ এসিবি সমান কোণ ডিইএফ, বিসি বাহু সমান ইএফ বাহু। তাহলে দেখো দুটি কোণ সমান দেখিয়েছি এবং একটি বাহু সমান দেখিয়েছি, মানে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ কি শর্তানুসারে, না দেখো অ্যাঙ্গেল এস, কোণ বাহু।
তারপরে 7-এর দাগটি দেখো, এই বাহুটা সমান এ বাহুটা, এ কোণটা সমান এ কোণটা, কিন্তু দেখো এটা এই কোণটা আর এই কোণটা, আবার এ বাহুটা সমান কিন্তু এ বাহুটা নয়, এ বাহুটা সমান কিন্তু এ বাহুটা নয়। তাহলে দেখো এটা একটি অন্য রকম। তাহলে দেখো এই কোণটা, এই যে 40 ডিগ্রি কোণ, 40 ডিগ্রি কোণ, 40 ডিগ্রি অন্তর্গত 3 সেমি 3 সেমি, কিন্তু এর ক্ষেত্রে এটা অতিভুজ, এর ক্ষেত্রে এটা অতিভুজ, এই যে এটা সমকোণী ত্রিভুজ বোঝা যাচ্ছে। তাহলে দেখো এটা 4 সেমি, তাহলে এটা কিন্তু 4 সেমি নয়, তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হবে না। তাহলে 7-এর দাগে আমরা কি লিখব? ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF সর্বসম নয়, সর্বসম নয়। এবার 8-এরটা দেখো, 8-এরটা দেখো 3.5 সেমি, 3.5 সেমি, 55 ডিগ্রি 55 ডিগ্রি, 55 ডিগ্রি 55 ডিগ্রি, 70 ডিগ্রি 70 ডিগ্রি। কিন্তু এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, এখানে 70 ডিগ্রির বিপরীত বাহুটির মাপ কিন্তু নেই। এখানে কিন্তু 70 ডিগ্রির বিপরীত বাহুর মাপটি আছে 3.5 সেমি, 3.5 সেমি। দেখো এই কোণটা সমান এই কোণটা, যেহেতু এই কোণটার বিপরীত বাহু 3.5 সেমি, আবার এই কোণটার বিপরীত বাহু 3.5 সেমি, কারণ এ কোণটা সমান এ কোণটা সমান, এদের বিপরীত বাহুগুলি সমান হবে, মানে এ যদি 3.5 সেমি হয়, এও 3.5 সেমি। তাহলে ত্রিভুজটির বৃহত্তম বাহু কোনটি হবে? ত্রিভুজটির বৃহত্তম বাহু হবে এটি। তাহলে দেখো এই 3.5-এর চাইতে এই বাহুটি বড় হবে, যেহেতু 3.5-এর চাইতে এই বাহুটি বড় হবে, সুতরাং এর ক্ষেত্রে দেখো এই 70-এর বিপরীত বাহুটি 3.5, এখানে কিন্তু 70-এর বিপরীত বাহুটি 3.5-এর চাইতে বড় হবে। সুতরাং আমরা কি বলবো না, এই ত্রিভুজ দুটি সর্বসম নয়, এই ত্রিভুজ দুটি সর্বসম নয়। তাহলে এটা 8-এর দাগ। ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF সর্বসম নয়, সর্বসম নয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো।